জিলহজের 10 দিন, এই 10টা আমল আমরা যদি করার জন্য একটু একটু চেষ্টা করি, যার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে না, আলাদা করে এর জন্য মসজিদে ট্যাংটোপলা নিয়ে এসে হাজির হয়ে যেতে হবে না, অথবা ঘর দুয়ার কাজকর্ম সব বাদ দিতে হবে না, কিন্তু 10টা আমল যদি একটু বুদ্ধি খাটাই আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিতে চান হাসরের দিনে আমলনামা খোলা হওয়ার পরে আমরা আল্লাহর কাছে উপস্থাপিত হতে পারবো যে আল্লাহ, আমরা একটু প্রস্তুতি নিয়ে তোমার কাছে আসছিলাম, আমাদের সীমিত স্বার্থে তোমার জন্য আমরা একটু ইবাদত করার জন্য চেষ্টা করেছিলাম, আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 10টা আমলের কথা বলবো। কয়টা আমল? 10টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য আল্লাহ কসম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, উষা যখন উদিত হয়, ফজর যখন হয়, যখন রাতের বুক চিড়ে আবার নতুন সূর্যোদয় হয়, এই যে সুবহে সাদিকের ক্ষণ, আল্লাহ বলছেন আমি কসম করলাম ফজরের। আল্লাহ এরপরে বলছেন ওয়ালায়ালিন আশর, আর আমি কসম করলাম তোমাদের জন্য 10টা রাত্রের। পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ এই 10 রাত যেটা বলেছেন এইটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10। এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের সাথে সাথে ফজরের উষার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এইটার কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম করা হলো তোমাদের জন্য জোর আর বেজোরের। আধুনিক ক্রোমোজোমের হিসাব যারা জানেন তারা জানেন এই জোর মানে 1, 3, 5, 7, 9 কেবল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জোর বেজোর যারা দুনিয়ার সৃষ্টি তত্ত্বের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল-লাইলি ইযা ইয়াসর, ওই ফজরের কসম যেরকম করলাম, আবার এমন একটা ক্ষণ আসে যখন রাত তার অস্তমিত যাওয়ার শুরু হয়। মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা মানব জীবনের সমাপ্তির সাথে সাথে কিয়ামতের উদিত সূচনা যেটা হবে তার নিগূঢ় তত্ত্ব ছোট্ট 2টা কসমের মধ্যে ঢুকায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, দুনিয়ায় বুদ্ধিমান যারা, আল্লাহ যাদেরকে আকল দিয়েছেন, আল্লাহ বান্দাদের কাছে ধাক্কা দিয়ে বুঝাতে চান যেই কসমগুলা করলাম খালি ফজর মানে ফজরে বুঝে থাকলা, 10 রাত মানে কি 10 রাতেই বুঝে থাকলা, তুমি কি সন্ধ্যা যখন অনাগত হয় এই সন্ধ্যার মানে কি সন্ধ্যা নিয়েই থাকলা, জোড়ার বেজোড়ের হিসাব নিয়েই থাকলা? না না, আল্লাহ বলছেন জ্ঞানবানদের জন্য, দৃষ্টি সম্পন্ন মানুষের জন্য, যাদের কেবল চোখই নয় অন্তরের একটা চোখ আছে, তাদের জন্য কি এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বার্তা আছে কিনা একটু ভেবে দেখবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আলাম তারা কাইফা ফাআলা বিরাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ, দুনিয়ায় তোমরা যেই প্রজন্মে এসেছো এই প্রজন্মের মানুষের সক্ষমতার কতটুকুই আমরা মাঝে মাঝে হিসাব মিলাই, অনেক দূর পর্যন্ত আগাইছি, হ্যাঁ অনেক দূর পর্যন্ত আগাইছি আমরা, কিন্তু শারীরিক সক্ষমতার বিবেচনা যদি করা হতো, প্রযুক্তির যেই পর্যন্ত চিন্তা আপনি করেন ওই পর্যন্ত চিন্তা করবেন, কিন্তু মানুষের স্বকীয়তা, নিজের হাত দিয়ে কিছু সৃষ্টি করার যে সক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমার রব আদ জাতির সাথে কি ব্যবহার করেছিলেন, কেমন তাদের পরিণতি হয়েছিল, তোমরা কি সে বিষয়ে খবর জানো কিনা? আল্লাহ বলছেন ইরম যাতিল ইমাদ, আল্লাহ বলছেন ছোট ছোট নয়, এমন এমন তারা বিল্ডিং নির্মাণ করত, এমন এমন ভবন নির্মাণ করত যেইটা তুমি তোমার মাথা দিয়ে চিন্তাও করে গবেষণা করেও এখন পর্যন্ত তুমি এর কার্যকরণ উদ্ঘাটন করতে পারবা না। পকেটের থেকে টাকা একটা বের করেন, 5 টাকার নোট আছে অনেকের পকেটে, আছে না? 5 টাকার নোটের মধ্যে ছোট্ট একটা মসজিদ দেওয়া আছে, দেখবেন কুসুম্বা মসজিদ, দেখছেন? এই মসজিদ মাত্র 1558 সালের থেকে, আজ থেকে মাত্র 400-500 বছর আগের সৃষ্টি, কিন্তু অকল্পনীয়ভাবে ওইখানে যাওয়ার পরে যদি দেখেন একটা পাথর, এখন তো আসছে সিএনসি কাটিং, কত ধরনের কম্পিউটার কাটিং, সূক্ষ্মভাবে আস্তে আস্তে এক একটা পাথর 1 মানুষের থেকে উঁচু 8 ফিট গোটা পাথর কেটে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেইটা দিয়ে মসজিদ বানাইছে। আল্লাহ বলতেছেন এটা তোমাদের আধুনিক যুগের এই মানুষদের পারফরমেন্সের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ,
আদ জাতি যারা ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এমন বিল্ডিং এমন শহর তারা বানাইছিল, আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিচ্ছেন এই দুনিয়াতে যার কোনো তুলনাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এত শারীরিক সক্ষমতা তাদের ছিল। আপনারা যদি এই আদের, এখনো কওমে আদ, তাদের অবস্থানের জায়গা আছে মদিনা থেকে 500-600 কিলোমিটার দূরে, তাদের সেই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যেখান থেকে উটনি বেরিয়ে আসছিল ওইগুলো আল্লাহ রেখেছেন। আপনি দেখলে বিস্ময়ে বিস্ময়বিত হয়ে যাবেন। একটা আরসিসির পিলার ঢালাই দেওয়ার সময় 6 ফিটের উপরে একদিনে ঢালাই হয় না। 6 ফিট পর্যন্ত শাটারিং করে ঢালাই দিয়ে তারপরে 1 দিন 2 দিন অপেক্ষা করে তার উপরে আবার ঢালাই দিতে হয়। মানুষ আধুনিক প্রযুক্তির পরেও এই পর্যন্ত এসে থেমে গেছে। আর তারা 20 ফিট 25 ফিট 30 ফিট যতটুকু প্রয়োজন হয় ততটুকু পাহাড় থেকে সাইজ মতো ডিজাইন করে খুঁটি কেটে কান্দে করে নিয়ে এসে বসায় বিল্ডিং বানাইছে। আল্লাহ বলতেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এই জগতে যার কোনো তুলনা নাই। এই জাতির সাথে আল্লাহ কি ব্যবহার করছেন, আর তুমি তো কোন, তুমি তো কে? তুমি তোমার রবের ব্যাপারে তারপরেও চিন্তা করো না কেন? তুমি অহমিকা দেখাও কি নিয়া? তোমার সক্ষমতা কি নিয়া? তোমার বাহাদুরি কি নিয়া? তুমি বাহাদুরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বুঝাতে চান যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত নিয়ে চিন্তা করে আল্লাহর কাছে সে যেন নিজেকে সমর্পিত করে দেয়। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় কিন্তু ডানে বামে না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ নিয়ে, ওয়ালায়ালিন আশর। আল্লাহ বলছেন আর শপথ করছি 10টা রাত্রের যেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আফদালু আইয়ামিদ দুনিয়া আলা আশর। এই দুনিয়া সৃষ্টির পরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক যে 10টা রাত বান্দাদের জন্য ধারাবাহিকতায় দান করেছেন। বিচ্ছিন্ন রাত ভিন্ন, কিন্তু ধারাবাহিকভাবে নবীজি বলছেন এর থেকে উত্তম রাত আল্লাহর কাছে নাই। ইয়ানি আশরা জিলহজ্জা, জিলহজ মাসের যে 10টা রাত আল্লাহ বলছেন আল্লাহ আমার উম্মতের জন্য এইটাকে এক্সেপশনাল করে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু, দুনিয়ার বুকে বান্দা যত আমলে সলে করে, নেক আমল করে, ফিহা দিবস সময়ের মধ্যে, রাতের সময়ের মধ্যে আল্লাহ বলছেন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ নবী বলছেন যত দিবসের মধ্যে বান্দা নেক আমল করুক না কেন, আল্লাহ এই 10 রাত্রের মধ্যে 10 দিনের মধ্যে বান্দা যে নেক আমল করে এর থেকে মর্যাদাকর আমল আল্লাহ আর কখনো দেন না। সুবহানাল্লাহ। বান্দা আমল তো করে, কিন্তু এর মধ্যে বান্দা যখন আমল করে এটাকে আল্লাহ এমন ভাবে প্যাকেজ বাড়ায় দেন, এমন অফারের মধ্যে আল্লাহ ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রকাশ করেন না, কিন্তু আল্লাহ কসম করেছেন। আল্লাহর কসম মানে কি? কত গুরুত্বপূর্ণ জন্য আল্লাহ কসম করছেন ওয়ালায়ালিন আশর, এই 10 রাতেরও আমি কসম করলাম। ও বুদ্ধিমানওয়ালারা, ও অন্তরওয়ালারা, তোমরা কি একটু চিন্তা করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম ইবাদত করা ঘরে বসে আমি? নবীজি বললেন হ্যাঁ, আল্লাহর কাছে জিহাদ করার থেকে উত্তম এই সময় ইবাদত করা। তবে যে তার জান নিয়ে মাল নিয়ে বেরিয়ে গেল আল্লাহর রাস্তায় আর ফেরত আসলো না, শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। সে তো শাহাদাতের অন্যরকম দরজা পেয়ে গেছে। কিন্তু যুদ্ধে যদি তুমি না যাও, সেই ডাক যদি না আসে, তুমি যদি মুজাহিদ হিসাবে বেরিয়ে না যাও, তোমার বাড়িতে থেকেও ইবাদত করাও ওই মুজাহিদের সমান সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। তাহলে একটু ভেবে চিন্তে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি গুরুত্বপূর্ণ রাত বানিয়েছেন। সালাফরা এ বিষয়ে কিছু কথা বলেছেন। আবু উসমান নাহদি বলেন মানব জীবনে, উম্মতে মুহাম্মাদের জীবনে 3টা দশক আছে। এই 3 দশক তার লাইফ চেঞ্জিং দশক। এর একটা দশক হচ্ছে রমাদানের শেষ দশক, 2 নম্বর দশক হচ্ছে জিলহজের প্রথম দশক, 3 নম্বর দশক হচ্ছে মুহররমের প্রথম দশক। এই যে রমাদানের শেষ দশক, জিলহজের প্রথম দশক আর মুহররমের প্রথম দশক, এই 3 দশক বান্দার জন্য ইবাদতের বসন্তকাল। ওই বান্দা করবে অল্প, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্যাকেজ হিসাবে অনেক অনেক গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আইয়ামে আশরের মর্যাদা হচ্ছে প্রতিটা দিন 1000 দিবসের সমান, আর আরাফাতের দিবস 10,000 দিবসের সমান। সুবহানাল্লাহ। 10,000 দিবস। আপনি কল্পনা করছেন হায়াত কয়দিন আমাদের?
আপনি একটুখানি বাড়িতে যাই 70 বছরকে 365 দিয়ে গুণ দিয়ে দেখেন কয় দিনের হায়াত, অথচ এক দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর মর্যাদা বান্দাকে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরতে আওয়ামি বলেন, ইমাম আওয়ামি, প্রতিদিনের সিয়াম, দিনে জিহাদ এবং প্রত্যেক দিন বান্দা রাত্রেবেলা যে ইবাদত করে, এটা রাত্রেবেলা তাহাজ্জুদের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন তাকে দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ইবাদতের যে মৌসুম আর মাত্র একদিন, চাঁদ উঠে যেতে পারে আজকে অথবা কালকে আমাদের জন্য, আমরা এরপরে ঢুকে যাব এর ভিতরে, আমরা জিলহজের মধ্যে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করব, রব্বুল আলামিন যেন এই বছরটা আমাদের জন্য একটু এক্সেপশনাল করেন। এক নম্বরে যেটা আপনাদের জন্য বলতে চাই সেটা হচ্ছে, এই 10 দিন আমরা তো কোরআন তেলাওয়াত অন্য সময়ও করি, কিন্তু আমাদের নিয়ত থাকবে জিলহজ এই মাসের মর্যাদা আল্লাহ বলেছেন ওয়ালা ইয়ালিন আশর বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু জিলহজের এই দশকের নিয়ত করে আমরা কোরআন তেলাওয়াত করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন, এক শ্রেণীর বান্দা আল্লাহর আছে, وفي ذلك فليتنافس المتنافسون, যেই বান্দারা স্বাভাবিক থাকে না, বরং যখন কোনো উৎসাহবাঞ্জক কথা শোনে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। এই প্রতিযোগিতা কোনো রকম বাজে প্রতিযোগিতা নয়, বরং নেক আমলের প্রতিযোগিতায় তার দিলকে রুজু করে দেয়। শত শত মিনিট সময় নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা নিয়ত করেছে, আমার রব যেই কসম করেছেন, আমার জন্য যে ইবাদতের মৌসুম দান করেছেন, আমি আল্লাহর জন্য কিছু না কিছু একটু তেলাওয়াতে নিমজ্জিত হব। হয়তোবা সময় ওই রকম ভাবে বসে পারে না, মোবাইলে হলেও 5 মিনিট তার জন্য সিলেক্ট করেছে আমি তেলাওয়াত করব। মসজিদে আসার পরে জামাতের জন্য আরো 2 মিনিট সময় আছে, মনে করছে 2 মিনিটে উঠবো, কোরআনুল কারীম বের করব, আবার দেখব, ততক্ষণে তো মুয়াজ্জিন সাহেব আবার একামত দিয়েই ফেলবে। কিন্তু বান্দা এত কিছু হিসাব মিলাই নাই, ওই একটা অক্ষর যদি পড়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে 10টা সওয়াব দিবেন। আর এই দশকে আল্লাহ গোপন করে রেখেছেন সওয়াব কত দিবেন তার জানা নাই। হয়তোবা এক অক্ষরের দ্বারা আল্লাহ রাব্বুল আমিন 1000ও সওয়াব দিতে পারেন, 10,000ও দিতে পারেন। আল্লাহর বান্দা নিয়ত করে সময়কে কাজে লাগাইছে, 5 ওয়াক্ত নামাজের আগে 2টা মিনিট 3টা মিনিট করে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতেছে, আর ভিতরে ভিতরে নিয়ত রাখছে। এইটার করার কারণ হচ্ছে, এইটা জিলহজের প্রথম দশক, আমার আল্লাহর ঘোষিত সেই মর্যাদা লাভের জন্য আমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করি। পারা যাবেন ইনশাআল্লাহ? খালি আমরা এই ওয়াজ শুনবো নাকি মা বোনদের কাছে এই ওয়াজ করা লাগবে? এরা তো রান্না বাড়া করে অস্থির করে দিচ্ছে, তাদের জন্য জিলহজ লাগবে না, তাই না? তাদের জন্য ইবাদত লাগবে না। এই ওয়াজ তার কাছে যে আপনি পয়েন্ট অনুযায়ী বলবেন যে শোনো, এই দশকে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে প্রত্যেক দিন কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতে হবে। সালাফরা এমন ছিল 3 দিনে 1 খতম করে কোরআন শরীফ দিতেন, এই দশকের মধ্যে 3 বার খতম দিতেন, 4 বার খতম দিতেন তারা। যে এই দিন তো আর সব দিন পাওয়া যাবে না, এটা তো কঠিন অফার। কয় এই ভাই আমার তো ডিটারজেন্ট পাউডার কিনাই আছে। কয় না, তারপরে মাসের শেষে একটা বিশাল ছাড় দিছে, 2 প্যাকেট কিনলে 2 প্যাকেট ফ্রি। কিনে রাখ ভাই, লাগবে না তো ভাই, আছে তো, কই কিনে রাখ ভাই। দামে তো হিসাবে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 2 প্যাকেট ফাও পাইলাম। আমি ফাও ডিটারজেন্ট কিনি, যেটা লাগবে না অফার পাইলে সেটা কিনি। আর আল্লাহ কসম করে অফার দিল বান্দাকে, তার জন্য 10 মিনিট আমার কোনো বিনিয়োগ নাই। এটা বান্দার পরিচয় হলো না। এই জন্য রমাদান এই জিলহজের প্রথম দশকে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। রাজি আছে ইনশাআল্লাহ? এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে এক্সট্রা একটু দোয়া করব। দোয়া তো সব সময় করি, কিন্তু আমার নিয়ত থাকবে রব্বুল আমিন এই দশক, যেই দশককে তুমি মর্যাদাবান বানাইছো, নিশ্চয় তুমি বান্দার দোয়া কবুল করো। যেই বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগ করেন। আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে আমি চাইতেছি, আল্লাহ রাব্বুল আমিন এটা দেখতে চান। এই জন্য আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে ডাকবি, সারা দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ আমার অনেক সমস্যা, তোমার কাছে অনেক কামনা, অনেক গুনাহ। আল্লাহ রাব্বুল আমিন আমার এই চাহিদা আছে। রব্বুল আমিন অন্য সময় তো তুমি প্যাকেজ হিসাবে দাও না, কিন্তু তোমার ঘোষণা অনুযায়ী আমি এখন জিলহজের মধ্যে ঢুকছি। রব্বুল আমিন তোমার কাছে আমি প্রত্যেকদিন এই দশকের নিয়ত করে একটু দোয়া করি, আমার স্বার্থেই দোয়া করি, কিন্তু আশা করি তুমি আমার জন্য এক্সট্রা কিছু দিবা। তুমি আমার দুনিয়াতে তোমার যেই নিয়ামত, তোমার যে কুদরত আমার জীবনে জাহির করে দিবা। এই জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি। বান্দা যখন এই দশককে টার্গেট করে আলাদা একটু দোয়া করবে, আশা করা যায় রব্বুল আলামিন তাকে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব
2 নম্বর আমরা দোয়া করব, সাথে একটা টেকনিকের দোয়া আপনাদেরকে আজকে শিখাই দিব প্রিয় ভাইয়েরা। আমরা আল্লাহর কাছে, নবীজি বলছেন একটা সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চায় আল্লাহ বান্দাকে তাই দিয়ে দেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী আপনি শিখাই দেন সেজন্য একটা ছোট্ট তাসবিহ শুধু পাঠ করে। কিভাবে? রাত্রেবেলা আপনি ঘুমায় গেছেন, ঘুমানোর পরে ঘুমাইছেন রাত্রে 10টায় 11টায় 12টায় ঘুমাইছেন, বেঘর ঘুম, হঠাৎ করে কথার কথা বলতেছি একটা মশা কামড় দিছে আপনাকে, অথবা এক কাত হয়েছিলেন ঘেমে গেছেন, রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। অনেক সময় ভাঙে না ভাই? মানুষ পার্শ্ব বদল করে, তখন হেরে এদিক দিয়ে ঘেমে গেছে রে, ফ্যানটা একটু জোরে দেওয়া লাগবে, এসিটা বন্ধ হয়ে গেছে, মশাটা কামড় দিছে, যে কোনো কারণে বান্দা রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। নবীজি বলছেন যখনই কারো ঘুম ভাঙবে সে যেন এটাকে গনিমত মনে করে। কি করবে? সাথে সাথে বলছে ঘুম ভাঙার সাথে সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এইটুক নবীজি বলছেন কেউ যদি বলে, বলার পরে তার নিজের মনের যে কামনা আল্লাহর কাছে দিবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন। তাহলে কি করছেন আপনি? রাত্রে ঘুমাইছিলেন, বিনা কারণে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সাথে সাথেই পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইটুক পড়ার পরে বলছেন, আল্লাহ ব্যবসার অবস্থাটা খারাপ যাচ্ছে, আল্লাহ তুমি একটুখানি ব্যবস্থা করে, ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ শরীরটা কেন জানি সারে না, আল্লাহ বাচ্চা কাচ্চা কেন জানি কথা শোনে না, আল্লাহ আল্লাহ কতদিন ভাড়া বাড়িতে আসি, নিয়ত ছিল আল্লাহ নিজের একটা থাকার ঠিকানা হবে, হলো না, আল্লাহ আল্লাহ তুমি একটু যদি আমার জন্য কল্যাণকর হয় দিয়ে দাও। এ বেটা ঘুমাইছিল, আরাম করছে, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু কেবল তাসবিহ করছে, করার পরে নিজের কামনা দিছে। নবীজি বলছেন যা কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অথচ আমাদের সমস্যার কোনো শেষ নাই, বাপ দাদার জিন্দেগিতে জীবনে একবার এই দোয়াও নেই। কি কথা ঠিক কিনা? মানে সমস্যারও কোনো শেষ নাই, জিন্দেগিতে ভুল করেও যদি একবার বলতো, ঘুম তো কতই ভাঙলো, কিন্তু কোনোদিন আমি এটা বললাম না। এটা জানে না কে বলেন তো ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে আমি দোয়া করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই সময়টুকুতে মনে করায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোয়া করার মতো তৌফিক দান করেন। তাহলে 2 নম্বর গেল দোয়া করা, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জীবনে নফল ইবাদতের যতগুলি তালিকা আছে, এই তালিকায় শ্রেষ্ঠতম দ্বিতীয় ইবাদত হচ্ছে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন যে সিয়াম হচ্ছে আমার জন্য, আর এর রিওয়ার্ডটা আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কি দিবেন আল্লাহ বলেন নাই? আস-সালাম মিফতাহুল জান্নাহ, প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, অতএব সালাত ঠিকঠাক করো, জান্নাতে চাবি হিসাবে তোমাদের জন্য বিবেচিত হবে। যাকাত আদায় করো, তোমার জন্য সম্পদ পবিত্র হয়ে যাবে। বান্দা এই ইবাদত করো, দান খয়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বালা মুসিবত দূর করবেন। রোজা রাখো, কি দিবেন? আল্লাহ বলতেছেন রোজা রাখো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। কি দিব বললাম না, যা লাগবে সেটা ওই সময় ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে, নিয়ে নিও তুমি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দশকের একদিন চলে যাচ্ছে, আমরা এই 9 দিন রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে, ধারাবাহিক 9 দিন সিয়াম পালন করা সর্বোত্তম। এখন সিয়ামের মৌসুম চলতেছে, বৃষ্টি আবহাওয়া কি সুন্দর, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, আমি রোজা রাখতে পারি। না হলেও সোম আর বৃহস্পতি আমার যেন মিস না হয়, পারবো ইনশাআল্লাহ। আল্লাহকে অন্তত দেখাবো যে আল্লাহ আমি একটা হলেও নফল রোজা এই দশকে রাখছি, আল্লাহ 2টা হলেও রাখছি, আল্লাহ আমি জিলহজের এই দশককে গুরুত্বপূর্ণ ভেবে নিয়ে আল্লাহ তোমার জন্য একটা সিয়াম পালন করতেছি। আল্লাহ এটা দেখতে চান যে আমার বান্দা ডেডিকেশন দিছে আল্লাহর জন্য, আল্লাহ ওই বান্দাকে উত্তম বিনিময় দিয়ে দেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আর হারিয়ে যাওয়া একটা সুন্নত আছে সিয়ামের সাথে, সেটা হচ্ছে আমরা সাহারি করি, ইফতার করি। সাহারিতে যাই খাই না খাই, খেজুর একটুখানি খাওয়ার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ছাড়া সাহারি করতেন না, সুতরাং আমরা সাহারিতে একটু খেজুর খাওয়ার জন্য চেষ্টা করব। 1টা 2টা 3টা 4টা যে পারবো আমরা অন্তত পক্ষে জিলহজের এই দশকে আমরা সিয়াম পালন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। 1 দিন 2 দিন হলেও
আমি আল্লাহর কাছে বলতে পারবো আমার মুসল্লিরা আল্লাহ ওয়াদা করছে তারা রোজা রাখবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ভাবিদেরকে, বাসাতে মাদেরকে, বোনদেরকেও জানাবেন, চলো আমরা জিলহজের এই দশক অনুযায়ী একটু রোজা রাখার চেষ্টা করি, একটু রোজাটা রেখে দেই। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব কিয়ামুল লাইল করার জন্য, তাহাজ্জুদের সালাত একটু আদায় করার জন্য। ফজরে তো আমরা উঠি, আমরা 10 মিনিট আগে উঠলাম, 20 মিনিট আগে একটু উঠলাম, শুতে শুতে ঠেলতে 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 12টা বাজেই যায়। শহরে 12টায় রাত হয় না, আপনাদের কি হয় জানি না। আমি বাচ্চা কাচ্চা নিয়ে বিরাট ঝামেলায় আছি ভাই। এদেরকে শোয়াতে বসাতে, একজনকে উঠাতে, হ্যাঁ বিছনা ঠিক করাতে, এদেরকে দাবড়াতে দুবড়াতে 12টা ঠেলতে ঠেলতে, ঠিক কিনা ভাই? যেটা শহরের মানুষ হয় 12টা বাজেই গেছে, শুতে চলেই গেছি, একটু অজু করে নিলাম, নিয়ে নিয়ত করছি যা 4টা রাকাত নামাজ পড়বো। বাড়িতে একজন বলবে কি ব্যাপার, এশার নামাজ পড়েননি নাকি? বলছে না না পড়ছি তো এশার নামাজ। তো কি নামাজ পড়তেছেন? বলছে একটুখানি এই জিলহজের দশকের নিয়তে একটু তাহাজ্জুদ, একটু কিয়ামুল লাইল। বলছে ও বাবা, ওলি আল্লাহ হয়ে গেল দেখতেছে। আপনাকে এরকম টিটকারি মারতে পারে, কিন্তু আপনাকে তখন বুঝায় বলতে হবে ওলি আল্লাহ হওয়া নয়। আল্লাহ এই দশকের কসম করছেন, আমি এক্সট্রা 2 রাকাত নামাজ পড়তেছি, তুমি একটু পড়ে শো। এই 2 রাকাত আল্লাহ আমাদের তকদির ঘুরাই দিতে পারেন। কিয়ামতের দিন যাওয়ার পরে কি সওয়াব আল্লাহ দিতে পারেন। আমার বান্দা এই দশককে গুরুত্বপূর্ণ আমল হিসাবে নিয়ে 2টা রাকাত নামাজ পড়ছে, 4টা রাকাত সালাত আদায় করছে। ফজরের ওয়াক্ত এখনো হয় নাই। আমাদের এই মহল্লার একটা সৌন্দর্য আছে, আউয়াল ওয়াক্তে 12 মাস একটা আজান হয় আমাদের ফুরফুরার মাদ্রাসা থেকে, জানেন না প্রিয় ভাইরা? একদম পারফেক্ট সময়ে, মানে যখন সাহারির সময় শেষ 12 মাস একই টাইমে আজান হয়। কোন মানুষকে কোনো অ্যালার্ম দিতে হয় না, ওই আজান শুনে বুঝে যে আমাদের আর সাহারি খাওয়া যাবে না। এটা একটা অনন্য সৌন্দর্য আমাদের মহল্লা। আপনি আর 10 মিনিট আছে, তার মানে বুঝছেন আজান হয় নাই, মানে এখনো আমার তাহাজ্জুদের ওয়াক্ত আছে। চট করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করছেন, সিজদা দীর্ঘ করে দিয়েছেন, লম্বা একটু সিজদা দিয়া আল্লাহর কাছে একটু কায় মনোবাক্যে এই জন্য ইবাদতে নিয়োজিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বান্দার জীবনে গুনাহ খাতা থাকবে, কিন্তু বান্দা ওই গুনাহ কি দিয়ে ঘষে মেজে তুলবে, কি দিয়ে বদল করবে, বান্দা যেন একটু বুদ্ধিমান হয়। ইন্নাল হাসানাত, বান্দার জীবনে যতগুলা কল্যাণ আছে, ওই কল্যাণগুলা যদি করতে শুরু করে, রব্বুল আলামিন তার জীবনের অন্ধকারগুলা মুছে দিবেন। অতএব আমার এই সালাত আমাকে যেন একটু আকৃষ্ট করে, এটা আমাদের জন্য মনে রাখতে হবে প্রিয় ভাইরা। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে তওবা। এই দশকে আমরা স্পেশাল আল্লাহর সাথে তওবা করব এবং ইনাবার সম্পর্ক আল্লাহর সাথে বৃদ্ধি করব। তওবা তো বুঝি, ইনাবা অনেক সময় বুঝি না। ইনাবা মানে কি? যেই অন্তর আল্লাহর সাথে লাগানো, গুনাহ হয়, ভুল হয়, কিন্তু সে কখনো ফেরসাস হয় না, সে কখনো উদ্ধত চরিত্রের হয় না। গুনাহ একটু হয়, এই মুড তার মধ্যে নাই। সে গুনাহ করে কিন্তু একটা অনুতপ্ত হৃদয় তার মধ্যে আছে। ভুল করে কিন্তু তার আল্লাহর সাথে একটু দিল জুড়ানো আছে, আল্লাহর সাথে কখনো ডিসকানেক্টেড হয়ে যায় না। এই সম্পর্কটা আল্লাহর সাথে বানাতে হবে। আল্লাহ এই দশকে আমি তোমার কাছে স্পেশাল তওবা করতেছি। আল্লাহ এই ভুলটা আমার হয়, আমি এই ভুল থেকে বেরিয়ে আসতে চাই। আল্লাহ এই গুনাহটা আমার হয়, এই গুনার উপর আমি অটল অবিচল থাকবো না। আল্লাহ আল্লাহ আমার না চোখের গুনাহ হয়, দেখতে চাই না, তারপরেও নজর কেন যেন আকৃষ্ট করে ফেলে। আল্লাহ আমি আমার নজরের হেফাজত করব। কান দিয়ে শুনতে চাই না, তারপরেও কেন জানি ওই হেডফোন লাগায়া, ওয়াকম্যান লাগায়া বিভিন্ন জায়গায় আমার একটুখানি যেটা শোনা লাগবে না সেটা শোনা হয়ে যায়। না, এখান থেকে আমি তওবা করে তোমার সাথে দিল জুড়াবো। আমার চোখের পর্দা, আমার অন্তরের পর্দা, আমার গীবত গিল্লা, এইগুলোর থেকে আমি বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। এর নাম হচ্ছে প্রকৃত তওবার হালতে যাওয়া, আল্লাহর সাথে দিলকে জুড়ায় দেওয়া। যখনই ভুল তখনই সেখান থেকে আপনাকে, অনেকের মনের মধ্যে ধারণা আসছে এতবার এক গুনাহ করি, আল্লাহর কাছে কেমনে বলি। ওরে ভাই, আপনি আল্লাহর আসমাউল হুসনা পড়েন নাই, এই জন্য আপনি এটা বলেন। আমার রব নিজের নাম গফুরের সাথে গাফফার রেখেছেন, তার মানে বান্দা যতবার অপরাধ করে তার থেকে বেশি তিনি ক্ষমা করার যোগ্যতা রাখেন, এই জন্যই তিনি গফফার। সুবহানাল্লাহ বিহামদি। কিসের লজ্জা নিয়ে আসে আমি? আমার লজ্জার কিছু নেই। রব্বুল আলামিনের কাছে আমাকে তওবার হালতে যেতে হবে। কাব বিন মালিক যখন তওবা করলেন, তিনি বললেন আমি আমার সব সম্পত্তি দান করে দিব। নবীজি বললেন না, সব দিও না, অর্ধেক দান করো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন। আমাদের তওবা ফাউন্ডেশন মজবুত হয় না, বিল্ডিং তওবার ভেঙে যায়, কেননা তওবার সাথে আমাদের সাদাকা নাই। আমি চোখ দিয়ে দেখবো না বলছিলাম, অন্যায় দেখে ফেলছি, নিয়ত করছি এরপরে যদি অন্যায় কিছু দেখি 50 টাকা আমি সাদাকা করব। একবার দেখছে, দেখে 50 টাকা দিছে। আরেকবার দেখার পরে নিয়ত করছে এবার 60 টাকা দেবো, 60 টাকা দিছে। শয়তানের পরে বলবে হায় হায়, এ তো গুনাহও মাফ করে আবার সাথে সাথে আবার সাদাকাও করে। বাবা তোর দেখার দরকার নেই বাবা, উদামিসে এরকম আমল বাইরে যাচ্ছে। আর
আমরা সাদাকা করি না কোনো সময়, যতবার তওবা ততবার সাদাকা। এবার যদি ভুল করি 3টা রোজা রাখবো, দেখেন না ঠেলা, এরপরে ভুল করার পর আপনার কিরকম হয়, যে আপনার আর ভুল আসবে না। এই জন্য যতবার তওবা ততবার সাদাকা। ভুল করছি, আল্লাহর কাছে কিছু সাদাকা করে দিছি, এই নিয়তটা আমাদের করতে হবে, এই প্র্যাকটিসটা করতে হবে। আমাদের পকেট তো খোলে না, ওই যে জান দিয়ে দিবে বলে না, কিন্তু মাল দিবে না। সাইদি সাহেব হুজুরের বিখ্যাত ওয়াজ আছে না, 2 জন একসাথে যাচ্ছিল, সাথে তাদের একটা কুকুর গেছে। যাওয়ার পরে অনেক পথ যাওয়ার পরে কুত্তার জিবা এতখানি বেরোয় গেছে, বেরোয় যাওয়ার পরে কুত্তা সেই তার পোষা কুকুর মরে যাচ্ছে, এইটা দেখে ওই লোক হাউমাউ করে কাঁদতেছে। লোকজন বলে কান্দো কেন? কয় আমার পোষা কুত্তা দীর্ঘ 5 বছরের মরে যায়। মরে কেন? কয় খাদ্যের অভাবে। কয় মেয়ে আপনার মাথার মধ্যে পোটলা দেখি, পোটলায় কি? কয় রুটি। কয় এটা দেন না কেন? কয় আমার কানতে কোনো সমস্যা নাই, কিন্তু এই রুটি দিলে তো আমার সমস্যা আছে, কানলে তো পয়সা লাগে না, হ্যাঁ জান দিয়ে ফেলাবো, কিন্তু মাল বেরোবে না আমাদের। এইরকম আমাদের চরিত্র হয়ে গেছে, এটা যেন না হয় প্রিয় ভাই। এই জন্য তওবার সাথে আমাদের একটু সাদাকা লাগবে। এইটা গেল আমাদের 5 নম্বর। 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হারাম বর্জন করতে হবে। হারামের সাথে সম্পর্ক থাকবে না। হারামের তো অনেক কিছু আছে, আমি আপনাদের কাছে 2টা লেভেলের কথা শুধু বলবো। যদি শপথ করতে পারি মাত্র 6টা হারাম থেকে নিজেদেরকে বাঁচাবো। একটা হচ্ছে অন্তরের 3টা হারাম আর মুখের 3টা হারাম, ওই বান্দার জীবনের 50% লাইন মতো উঠে যাবে। 6টা হারাম। 1 নম্বর মুখের হারাম, জিহ্বা দিয়ে যেটা বলি। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর পরনিন্দা, 3 নম্বর গালি। মুখের হারাম 3টা বর্জন করতে হবে। 1 নম্বর বলেছি পরনিন্দা, গীবত। কি বলেছি? 2 নম্বর কি বলেছি? হ্যাঁ 2 নম্বর বলেছি মিথ্যা। মিথ্যাটা বাদ দিতে হবে, গীবতটা বাদ দিতে হবে, গালি বাদ দিতে হবে। এটা মুখস্থ করে ফেলতে হবে প্রিয় ভাইরা। মিথ্যা, গীবত, গালি। বলেন কারা কারা বাদ দিয়েছেন? আরেকবার বলেন। মুখের গুনাহ 3টা ছাড়বো, মিথ্যা, গীবত, গালি। আর অন্তরের গুনাহ 3টা বাদ দিব। এর নম্বর একটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, 2 নম্বর হচ্ছে অহংকার, আর 3 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ, অহংকার, বিশ্বাসঘাতকতা, এগুলো অন্তরের সাথে রিলেটেড। আপনি বিশ্বাসঘাতক, আপনি কেবল জানেন যে আপনি কি 2 নম্বর করছেন, আপনি কেইসব বিশ্বাসঘাতকতাটা করছেন, এটা আপনি ছাড়া আল্লাহর দুনিয়ায় কেউ জানে না। আপনার অন্তর ভর্তি হিংসার বিদ্বেষ, আপনার অন্তর ভর্তি অহংকার, একটা ভাব, বিরাট বড় একটা হ্যান ত্যান নিয়ে মুডে চলতেছি। এইগুলা যদি আমরা বাদ দিতে পারি, আল্লাহ রাব্বুল আমিন দেখবেন যে আমার বান্দা প্রচেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আর বিশেষ করে আমাদের মহল্লাবাসীকে যেন আল্লাহ গালিমুক্ত জিহ্বা দান করেন। আমরা তো পুরান ঢাকাইয়া মানুষ, আমাদের গালির যে তেজ আর পাওয়ার, একবার যদি মুখ ছোটে আমার এলাকার লোকের, তো একবারে খাইয়া লাইছে, একবারে সব শেষ করে ফেলাইবে, ঠিক না ভাই? এই জন্য আমাদের গালি থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। ওই যে এক হুজুর বলছিলেন না, যে দোয়া নিতে আসছে নিজের সন্তানের, আইসা বলতেছে হুজুর হালার বেটার লাগে দোয়া করবেন, হালার পোলা লাগে দোয়া করবেন। তো লোকজন বলতেছে যে আপনার নিজের বেটা না, এটা হালার পোলা, এইটার জন্য দোয়া করা না করা কি দরকার? কয় না হুজুর ভুল করে কয়া লাইছি, কইতে কইতে অভ্যাস হয়ে গেছে, নিজের পোলারে হালার পোলা কয়, আছে না নাই আমাদের? তো এখন আমাদের এই যে গালি দেওয়ার অভ্যাস হয়ে গেছে, এইটাকে আমরা কোনো গুনাই মনে করি না। এইটা আলেম, নাউজুবিল্লাহ, আলেম বলা ভুল হয়, মানে আলেমের লেবাসধারী যেগুলো আমরা দেখি, দাড়ি, টুপি, জুব্বা, মুরব্বি, পুরি আল্লাহ আল্লাহ নামাজ পড়ে যায়, গালি দেয় মানুষকে। আমার চোখের সামনে এগুলা দেখতেছি, আমরা বড় হচ্ছে এই জায়গায়, আমরা দেখে দেখে বড় হয়েছে এইগুলা। এই জন্য আমাদের গালি মুক্ত মুখ হতে হবে, মিথ্যা মুক্ত মুখ হতে হবে, গীবত মুক্ত মুখ হতে হবে। সুবহানাল্লাহ বিহামদি, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তবে বাহিরের লোককে গালি না দিলেও নিজের স্ত্রীকে গালি দিলে কোনো গুনাহ হবে না, তাই না? তার ছোট্ট একটু ভুল হলেও নো ছাড়। আরে বাবারে বাবা, আমি যে কত জায়গায় বলছি, কি গালি দেওয়া দেয় জানেন? ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব ভাই, যদি না পারেন বানান করে দেই। আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা। খবরদার, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আল্লাহ নবী বলছেন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া স্পষ্ট ফিস্ক, স্পষ্ট আল্লাহ বিরোধিতা, এইটা খবরদার। আর হত্যা করা তো কুফরি। সুতরাং তোমরা এখান থেকে বেঁচে থাকো। তাহলে আমরা এটার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে প্রিয় ভাইরা। এরপরে 7 নম্বরে যেটা বলবো, আল্লাহর অধিক অধিক জিকির করা। এই দশকটা আল্লাহর জিকিরের হালতে আমরা ঢুকে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। বান্দারা তোমরা বেশি বেশি করে তাসবিহ করো, সুবহানাল্লাহ বলো,
ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ বলো, ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই দশকটা তোমাদের আল্লাহর জিকিরের হালতে চলবে। বান্দা কাজ করে, কাম করে, সব সময় কিন্তু বান্দার জিহ্বাটা সব সময় যেন আল্লাহর জিকিরের মধ্যে রত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দেন, তুমি তোমার অন্তরকে না ঠান্ডা করতে চাও, তোমার দিলকে না প্রশান্ত করতে চাও, কোনো কিছু দিয়ে দুনিয়াতে তোমার দিল প্রশান্ত হবে না। ঘুমের ওষুধ খাও, টেনশন ফ্রি থাকার জন্য তুমি টেনশন ফ্রির ওষুধ খাও। এইগুলা যত খাবে তোমার আত্মার উপরে, তোমার মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া হবে। ঘুমের ওষুধ খাইতে খাইতে এক সময় ঘুমের ওষুধ কাজ করে না, টেনশন ফ্রির ওষুধ খাইতে খাইতে এক সময় আপনার স্মৃতি বিভ্রম হয়ে যায়, অ্যালঝাইমার হয়ে যাবে, আপনার কিচ্ছু মনে রাখতে পারবেন না, শর্ট টাইম মেমোরি লস হয়ে যাবে, চিনি কিন্তু নাম মনে আসে না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, নবী আপনি জানাই দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যদি নিজের অন্তরকে যদি মুতমাইন করতে চায়, তাহলে আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। যেই বান্দার হৃদয়ে আল্লাহর জিকির আছে, ওই বান্দার হৃদয়টা প্রশান্ত আছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার টার্গেট হবে, প্রত্যেক দিন টার্গেট করে ফেলবো, আজকের থেকে নিজের জন্য নিজে প্যাকেজ বানাবো, 100 বার দরুদ শরীফ পড়বো। অত বড় দরুদ শরীফ হয়তো পড়তে পারবো না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন, ঘড়ি ধরেন, আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাত্র 30 সেকেন্ডে আপনি 10 বার দরুদ শরীফ পড়তে পারেন। আপনার আমল নামাকে যদি ওয়ালায়ালিন আশর, আল্লাহ যেই দশকের শপথ করেছেন, ওই দশকে যদি আমল নামাকে আসমানে উঠাই নিতে চান, মর্যাদাগুলোকে যদি বাড়াই দিতে চান, সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে এই মুখে। আমি কাজে আছি, কামে আছি, ড্রাইভিংয়ে আছি, আমি দোকানদারিতে আছি, কম্পিউটারে আছি, হিসাবে আছি, অফিসে আছি, আমার সব ব্যস্ততা আছে। আমার হাত কম্পিউটারে কাজ করে, আমার চোখ এইটা দেখে, আমার কান দিয়ে হয়তো শুনতে হয়, কিন্তু মানুষের সবচেয়ে বেশি কম ব্যবহার করতে হয় মুখকে। ওই সময়টুকু বান্দা আল্লাহর জিকিরের মধ্যে নত হয়ে যাবে। টার্গেট করেছে আজকে সুবহানাল্লাহ বলবো 100 বার, আলহামদুলিল্লাহ বলবো 100 বার, আল্লাহু আকবার বলবো 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের সারা দিনের টার্গেট আমার 1000 বার। আপনি আল্লাহর কাছে ভাগ ভাগ করে করে এরকম করে 10 দিনে যখন নিজের মুখকে কাজে লাগাবেন, আল্লাহ বলছেন, আল্লাহ দেখবেন আমার বান্দা এই দশকের গুরুত্ব দিয়া আল্লাহর জিকিরে রত হয়েছে। আল্লাহ আপনার অন্তরকেও ঠান্ডা বানায় দিবেন, তকদিরকেও বুলন্দ বানায় দিবেন। আমল নামাকে কি বানাবেন আল্লাহ প্রকাশ করেন নাই, হাসরের দিন যে দেখা যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি বেশি করে এইটা করবো ইনশাল্লাহ, জিকির করবো, পারবো তো ইনশাল্লাহ। এটা হুদা ইনশাল্লাহ বললে হবে না, প্ল্যান করতে হবে। নামাজের আগে 5 মিনিট, নামাজের পরে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আমার একটা প্ল্যান আছে। আসর থেকে মাগরিব যখনই মনে পড়ছে, টার্গেট হচ্ছে আজকে আসর থেকে, পকেট থেকে বাইর করছে, আজকে কি বার, আজকে জুমাবার, ঠিক আছে, আসর থেকে মাগরিব আজকে দরুদ শরীফ চলবে। ভুলে গেছি, শনিবারেরটাতে লিখছিলাম, সকালবেলা একটুখানি বসে লিখে ফেলছি, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, বিছনায় শোয়ার পরে। বলতেছে আপনার গোনা লাগবে, কে বলছে গোনা লাগবে না তো, আপনি অগুনেতে, কিন্তু আপনার টার্গেট থাকবে আজকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরের থেকে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম 10 বার। বাকি সব সময় যখনই মনে পড়বে, আগামীকালকে ফজর থেকে জোহর পর্যন্ত সুবহানাল্লাহ, আসর থেকে মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুরতেছি ফিরতেছি, কাজ করতেছি, ভুলেও গেছি, আবার মনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরেও পড়তে হবে না, ঠোঁট উচ্চারণ করেও পড়তে হবে না, মনে মনেও আপনি পড়তে পারেন। এইভাবে আপনাকে টার্গেট করতে হবে। আর একটা জিকির আছে, সব আমলের সাথে জিকির। খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, ভুলে গেলে, খাওয়াতে যদি ভুলে যাই, খাওয়ার কথা বলতে প্রথমে ভুলে গেছি, তখন কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, ভুলে গেছি, এই দোয়া আমি পড়ে ফেলছি। আমি আমার মেয়েকে দেখছি, ওকে দেখছি, বাথরুমের মধ্যে আমি ঢুকে গেছি, আরে গোসল করাই দেবো, ও আবার বাথরুম থেকে বেরোইছে, কিরে মা, ও বের হওয়ার পরে এরপরে আবার বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, এইটা পরে বাম পা দিয়ে তারপরে সে ঢুকছে। আমি প্লিজড হয়েছি যে আলহামদুলিল্লাহ, আমি ভুলে গেছি, কিন্তু সে এইগুলাও জিকির। বাথরুমে ঢুকছেন, বের হইছেন, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, কাপড় পরছেন, আপনি বিসমিল্লাহ বলছেন, বাড়ির থেকে বের হইছেন, বিসমিল্লাহ বলে বের হইছেন, মসজিদে ঢুকছেন, জিকির করছেন। হ্যাঁ,
আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে ঢুকছেন বেরোইছেন এইগুলো আজকার টার্গেট করতে হবে, এই দশকে যেন আমার জিকির মিস না হয়। পারবেন ইনশাআল্লাহ? ভাই আমি আবারও বলতেছি, ইনশাআল্লাহ বলে একটা ফাঁকি দেওয়ার নামান্তর এখন আমাদের। ইনশাআল্লাহ শুধু মুখে বললে হবে না, ছোট্ট একটা তালিকা লাগবে ভাই একটুখানি। আমি কিন্তু আসর মাগরিবের নামাজ এদিকে পড়তে পারি, ফট করে যে কোনো মুসল্লিক কিন্তু বলবো ভাই কাগজটা দেখান তো কালকে জিকিরের প্ল্যান, তখন কিন্তু ঘাবড়ায় যাবেন আপনি। আগের থেকে বলে রাখলাম, কিন্তু আমার কিন্তু বদ অভ্যাস আছে, ভাই ব্রাদারের মতো সম্পর্ক সকলের সাথে ধরে ফেলবো। সভাপতি সাহেব আপনার কাগজটা দেন, কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ। তাহলে এই 7 নম্বর গেল জিকির, 8 নম্বর হচ্ছে সাদাকা, আল্লাহর জন্য কিছু দান খয়রাত। এই দশকে আমরা নিয়ত করব যে আমরা আল্লাহর জন্য একটু দান সাদাকা করার জন্য নিয়ত করব। পারবো ইনশাআল্লাহ? নফল নফল এইটা নফল দান সাদাকা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা বাকারা 271 নম্বর আয়াত, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের জন্য কোনো সাদাকা করো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যদি তুমি প্রকাশ্যেও করো বা গোপনেও করো, আল্লাহ বলছেন আর এটা যদি তুমি ফকির মিসকিনের জন্য করো, ফাহুয়া খায়রুল লাকুম, জেনে রাখো এটা তোমার জন্য কল্যাণ। তুমি দান করতেছো, মনে করতেছো আমি উপকার করতেছি, আল্লাহ বলছেন না না, আল্লাহ বলছেন তোমার দান তোমার জন্য কল্যাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার অনেক বড় বড় বিপদ আসতে পারত, কিন্তু বান্দা যখন দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আমিন তার বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার কথা সকল পশু পাখিরা শুনতো, সব দুনিয়ার যত কিছু তার ভাষা তিনি বুঝতেন, বাতাস তার কথা শুনতো। একদিন এক পাখির মা এসে তার কাছে বিচার দিয়েছে, সুলাইমান আমি এক গাছের মধ্যে ডিম ফুটাই, আর ওই বাড়িওয়ালা এমন নিষ্ঠুরের নিষ্ঠুর, আমার ডিম দিতে দেরি, বাচ্চা তা দিতে দেয় না, শুধুমাত্র ডিম নিয়ে নিয়ে খেয়ে ফেলে, একবার দুইবার কয়বার, আমার প্রজন্ম হয় না, কিন্তু সে শুধু ডিম খায়, আমার ডিম না খাইলে তার সমস্যা কোথায়? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, এই তুমি ডিম খাও? হ্যাঁ ডিম খাও। খবরদার আর ডিম খাবে না, নিষেধ করে দেওয়া হলো। ওর বাচ্চা প্রজন্ম, তার শখ সে মা হবে, তুই মা হতে দিস না। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওয়াদা করে চলে গেছে, ঠিক আছে আর ডিম খাবো না। কিন্তু যাওয়ার পরে তার ওয়াদার কথা সে আবার ভুলে গেছে, চকচকা ডিম দেখে আবার লোভ হয়ে গেছে, আবার খেয়ে নিছে। পাখির মা বলছে আপনার কথা শুনে নাই, কত বড় লোক। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আর ওকে ডাকার দরকার নাই, 2টা জিন পাঠাইছেন, তাগড়া জিন, তোমরা ওই জায়গায় যাই একদম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ডিম বড় হয়ে ছানা হওয়ার আগ পর্যন্ত ওখান থেকে সরতে পারবি না। সুলাইমান আলাইহিস সালামের কথা না শুনলে বিপদ। 2 জন দাঁড়ায় আছে একদম। ওই পাখি আবার ডিম দিছে, ডিম দেওয়ার পরে সাথে সাথে ওই লোক দেখছে ডিম হয়েছে, আস্তে করে গাছে উঠে নামায় নিয়ে আবার খেয়ে ফেলছে। পাখির মাঝায় বিচার দিছে যা আপনার কথা 3 বার ভায়োলেটের মতো হয়েছে, আবার ডিম খাইছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন ওই 2 জন জিনকে, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য ওখানে দেওয়া হলো, আর তোমরা কি করলাম? বলতেছে পাহারা দেওয়ার জন্য তো আপনি দিয়েছিলেন, কিন্তু ওই লোক যখন ডিম পাড়ার জন্য উঠছে আমাদের থেকে বড় ভয়ঙ্কর 2 জন এসে, আমরা যখন তারে ধাক্কা দিয়ে ফালাই দেব তার আগে আমাদেরকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। আমরা তো দেখতে পাইছি যে আমাদের আর কিছু করার নাই। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের ইথারের মধ্যে সব তথ্য থাকতো, তিনি বললেন বাতাসকে সেই দৃশ্য আমাকে দেখাও। দেখালো যে ওই লোক যখন গাছে উঠে ডিম পাড়তে যাবে তার আগে তার দুয়ারে একজন মহিলা আসছে, ডাক দিছে ও বাড়িওয়ালা ভাই কিছু একটু আমাকে দান খয়রাত করো, অনেকদিন না খেয়ে আসি। ওই বাড়িওয়ালার 2টা রুটি ছিল, তার দিলে দয়া হয়ে গেছে, একটা রুটি দান করে দিয়েছে। দান করে দিয়ে তারপরে সে ডিম পাড়ার জন্য উপরে গেছে। আল্লাহর নবী দেখেছেন ওই যে দান করেছে, দান করার সাথে সাথে 2টা ফেরেশতা তাকে গার্ড দেওয়া শুরু করে দিয়েছে, তার যেন কোনো বিপদ না হয়। উনি যখন ডিম পাড়ার জন্য উঠছে দায়িত্বে জিনেরা ছিল ধাক্কা দিবে তারে, কিন্তু আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে প্রোটেকশন দিয়ে তাকে নিরাপদ করে দিয়েছে। সুতরাং এই সাদাকা আপনার আমার জন্য অনেক বালা মুসিবত দূর করে দেয়। আমাদেরকে দান খয়রাত করার জন্য চেষ্টা করতে হবে, কুঞ্জুস হওয়া যাবে না, কবরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না, এটা মনে রাখেন। যা ধন মন বানায় যাচ্ছেন এইগুলো একটাও আপনি উপভোগ করে যেতে পারবেন না। যতটুকু খাইলেন, যতটুকু দান করলেন, যতটুকু আপনি এইটুকুই আপনি সাথে নিয়ে গেলেন, বাকি কিচ্ছু যাবে না। অতএব দেদারসে খরচ করেন, সন্তানের রিজিক সে নিয়ে আসছে, মোটামুটি তো একটা কিছু করে দিয়েছে, যথেষ্ট। আর কত লাগবে? এখন খালি খরচ আর খরচ, দান খয়রাত যেখানে সুযোগ আছে দিয়ে দেন, সব দেন। বেশি বয়স নাই, আর কোন দিন ডাক চলে আসবে জানি না, কিচ্ছু যাবে না, দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটুকুই আপনার সাথে কবরে রেখে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অতএব
এই দশকে আমরা একটু দান সাদাকা করার জন্য চেষ্টা করব। 9 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে এর মধ্যে একদিন আসবে আরাফাতের দিবস। আরাফাতের দিবসে রোজা যেন মিস না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া বা'দাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আরাফাতের দিবসের সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার পূর্বের 1 বছর পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ বলবেন মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আগের বছর পরের বছর যেগুলা টোটা ফাটা গুনাহ খাতা হয়ে যায়, বান্দার হক নষ্ট করার গুনাহ নয়, জুলুমের গুনাহ নয়, কিন্তু চলতে ফিরতে গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ হয়েছে, কথার গুনাহ হয়েছে, স্লিপ অফ টাঙের গুনাহ হয়েছে, অন্তরে কল্পনা করতে চাই নাই বাজে কল্পনার গুনাহ হয়ে গেছে, আল্লাহর আচরণের কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন সব গুনাহ অতীতের 1 বছর পরবর্তী 1 বছর 1 রোজার দ্বারা মাফ হবে। সেটা আরাফাতের রোজা। সুবহানাল্লাহ। হিসাব করে 9 জিলহজ আরাফাতের রোজাটা আমরা রাখার চেষ্টা করব, মিস যেন না হয়। সকলকে উৎসাহ দিব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ যে আমলের কথা আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে এই দশকের শেষের থেকে আমাদের জন্য 9 তারিখ ফজর, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, মোট 23 ওয়াক্ত আমাদের জন্য একটা স্পেশাল জিকির আছে। কোনো বান্দা যদি এই দশকের 9 তারিখ ফজর পেয়ে যায়, আর আল্লাহ যদি তার হায়াত 13 তারিখ অর্থাৎ এই 23 ওয়াক্তের মধ্যে তাকে রাখেন, তাহলে প্রত্যেক সালাতের পরে একবার তাকবীরে তাশরিক পড়া তার জন্য, পুরুষের জন্য আওয়াজ করে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা একবার পড়া ওয়াজিব। কোন সালাত যদি কাজা হয়ে যায়, ওই কাজা আদায় করা যেরকম ফরজ, ওই সালাতের পরে আবার এই তাকবীরে তাশরিক আদায় করে নেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ। তাহলে 9 তারিখ আমরা যেন ভুলে না যাই, এই 23 ওয়াক্ত আগের থেকে প্রস্তুতি নিয়ে আমরা যেন আমলটা করতে পারি। তাকবীরে তাশরিকের একটু মাঝে মাঝে ভুল হয়, মনে রাখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এইখানে ওয়াল্লাহু আকবার, আর শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরে তাশরিক বেশি বেশি করে আমরা আদায় করব, আর ওয়াজিব হিসাবে প্রত্যেক সালাতের পরে একবার আদায় করব ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বলি, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। কেউ যদি তোমরা জিলহজের চাঁদ দেখো আর নিয়ত করো যে তোমরা কুরবানি করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন তার নখগুলা কাটা বাদ দিয়ে দেয়, সে যেন তার চুলগুলা কাটা বাদ দিয়ে দেয়। নখ আর চুল এর আগেই কেটে নিবে। জিলহজে ঢুকে গেছি আমরা, ঢুকে যাচ্ছি আমরা আর এটা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউযহিয়া, এরপরে কুরবানি দিয়ে এরপরে তুমি আবার চুল নখদাড়ি কাটবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানির সওয়াব তাকে দান করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রাণী আছে, এই দেখেন প্রাণীর বর্ণটা এরকম 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 এরকম। নবী বললেন, না না, তোমার জন্য কুরবানি দিতে হবে না। তোমার একটা মন খারাপ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুরবানি না দাও, কিন্তু তুমি যেন নখ এবং চুল কাটবে না। লোকজন যখন কুরবানি দিবে তুমি তারপরে তোমার নখ আর চুল কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর দ্বারা কুরবানি আদায়ের সওয়াব বান্দাকে দান করে দিবেন। সুতরাং কুরবানি না দিতে পারলেও এই আমল করার অবকাশ আছে প্রিয় ভাইরা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কি এক মা তার সন্তানকে হলক করে দিচ্ছে, ছোট বাচ্চাকে ন্যাড়া করে দেয়। বললেন যে আরে তুমি এখনই এই কাজ করলে কেন? জিলহজের দশক চলতেছে, জিলহজের 10 তারিখের পরে এইটা করতে কতই না ভালো হতো। তার মানে এইটা করা ওয়াজিব না, কিন্তু এই সময় আল্লাহ পছন্দ করেন না যে এই কাজটা তুমি করো। যে কুরবানি করবে সেও আমল করতে পারে, যে কুরবানি করবে না সেও আমল করতে পারে। এর জন্য তো প্রস্তুতি থাকা লাগবে। আপনি ডেট নাই, তারিখ নাই, কিছু নাই, জঙ্গল বানায় রাখছেন উপরে নিচে সব, আপনার নিজের কোনো প্রস্তুতি নেই, এরকম তো হলো না। প্রস্তুতি নিয়ে আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন।